আজকে ভিডিওতে চর্চা হবে যে ভারতবর্ষের যে যতগুলো ইলেকশন হয়েছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রের সরকারে নরেন্দ্র মোদী সরকার 2014 হোক, 2019 হোক এবং 2024 হোক, হ্যাট্রিক করেছেন ঠিকই, যদিও মিস্টার গান্ধী তার যে রণতরী এক কথায় কিন্তু থেমে দিয়েছিলেন। কিসের উপরে? বেকারত্বের উপরে, আনএমপ্লয়ি, কৃষাণ, বেরোজগারি, মুদ্রাস্ফীতি ইত্যাদির উপরে, এবং তার সাথে সাথে নফরত কা বাজার মে মোহব্বত কা দোকান। মিস্টার গান্ধী এ নিয়ে বারবার প্রশ্ন করেন, কিন্তু দেরিতে হলেও ভারতীয় জনতা পার্টি কিন্তু মিস্টার গান্ধী অর্থাৎ রাহুল গান্ধীকে কিন্তু বিরাটভাবে ভয় পাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তার কারণ 2024-এর 22 সালে যখন জানুয়ারিতে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি তাদের স্লোগানে দিয়েছিল আপকি বার 400 পার। কি বলেছেন অমিত শাহ, শুনুন মহারাষ্ট্রে। कांग्रेस पार्टी के अध्यक्ष को ये सारे उलेमा मिले और कहा मुसलमानों को आरक्षण देना चाहिए। भाइयों बहनों, अगर मुसलमानों को आरक्षण देना है तो एससी, एसटी और ओबीसी का आरक्षण काट कर देना पड़ेगा। राहुल बाबा, कान खोल कर सुन लो, आपकी चौथी पीढ़ी आएगी तो भी मुस्लिम কি বলেন? সংরক্ষণের নামে সরাসরি মিস্টার গান্ধী রাহুল গান্ধীর উপর যেভাবে আক্রমণ করলেন, মিস্টার গান্ধী কথা সরাসরি মিথ্যে কথা বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ ভারতীয় জনতা পার্টির কাজই হচ্ছে যতই ইলেকশন আসুক না কেন, মূল ইস্যু থেকে কিন্তু ইস্যুটাকে চেঞ্জ করে দেওয়া। তাই রাহুল গান্ধীর নাম করে বললেন যে সিএসটির সংরক্ষণ কেটে তিনি মুসলিমকে দিতে চাইছেন। রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি লড়াই করাটা ভেরি রাফ অ্যান্ড টাফ, ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব হবে না। তাই রাহুল বাবা বলে মুসলিম শব্দটা ব্যবহার করলেন। আমি সেই বিষয়টির বিরুদ্ধে চর্চা করব। 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, যে 100 দিনের মধ্যে কালো টাকা তিনি ফিরিয়ে আনবেন, পারেননি। বছরে 2 কোটি চাকরি, পারেননি। কৃষকের আয় দ্বিগুণ, সেটাও পারেননি। প্রতিটি ব্যক্তির অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, সেটাও পারেননি। 2019 সালে বালাকোট, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ভারত এবং পাকিস্তানের মধ্যে দেশকে বাঁচানোর জন্য, পাকিস্তানকে করা হবে শায়েস্তা করবার জন্য নরেন্দ্র মোদীকেই ভোট দিতে হবে। দেশের মানুষ 2019 সালে নরেন্দ্র মোদীকে হু হু করে ভোট দিয়ে দিল। তারপরে আসলো কি 2024-এ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরবর্তী সময়ে আপকি বার 400 বারের যে স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, তারপরেও কিন্তু দেখা গেল সেই ফৈজাবাদ আসল উত্তরপ্রদেশে ধরাশায়ী হয় ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে কিন্তু নতুন কিছু আরেকটি জন্ম হয়েছে নভেম্বর 2024 হরিয়ানা নির্বাচনে। বাটেঙ্গে তো কাটেঙ্গে, কে বলছেন? যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে উত্তরপ্রদেশে যা পরিস্থিতি, তাতে হাজার হাজার স্টুডেন্টস, তাদের উপরে কিন্তু যোগী পুলিশ লাঠি চালাচ্ছে। সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর নরেন্দ্র মোদী তিনি মহারাষ্ট্রে সবাই বলছেন এক হ্যায় তো সেফ হ্যায়। নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী যতগুলো জুমলার কথা বলেছিলেন, আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তা কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। 2016 8 নভেম্বর নোট বাতিল করে কাশ্মীর থেকে কন্যাকুমারীতে দেশের শান্তির কথা বলেছিলেন। ডবল ইঞ্জিনের সরকার মণিপুরে, আজ পর্যন্ত সেখানে অশান্তি তৈরি হয়েছে, এবং জম্মু কাশ্মীরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ হয়েছেন। নোট বাতিলের পরেও টেররিজম খতম হয়নি। এই পরিস্থিতিতে যখন বারবার রাহুল গান্ধী বেকারত্বের ইস্যুতে বারবার এবং দেশের মুদ্রাস্ফীতির উপরে, ফরেন রিলেশনের উপরে এবং সংবিধানের উপরে বক্তব্য রাখছেন, তখন নরেন্দ্র মোদী অমিত শাহের চিন্তা হচ্ছে আগামীতে অবশ্যই কিন্তু ভয়ানক একটি পরিস্থিতি আসছে ভারতীয় জনতা পার্টির জন্য। তাই ফের আরো মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিভাজনের তাস খেলার জন্য চেষ্টা করছেন। তার কারণ কোনো কাজ গত 1 দশক ভারতীয় জনতা পার্টি করতে পারেননি, যতগুলো মুদ্রা সাধারণ জনগণকে দিয়েছেন। তাই দেরিতে হলেও মানুষ জানতে চাইছে। আজকে উত্তরপ্রদেশে যেভাবে প্রোটেস্ট হচ্ছে, সমস্ত স্টুডেন্টসরা তোমার পেপার লিকের আশঙ্কা প্রকাশ করছে। পেপার লিক হলে তাহলে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে না। সেই পরিস্থিতিতে হাজারো এবং লাখো লাখো ছাত্রের উপর কিন্তু লাঠি চার্জ করেছে যোগী আদিত্যনাথের সরকার। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ পর্যন্তই।